কোনো একটা স্থানে রামগড় নামক একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে সকল গ্রামবাসীরা হাসি খুশিতে বসবাস করত। সেই গ্রামে চাঁদনি তার মা বিমলার সঙ্গে হাসি খুশিতে বসবাস করত। চাঁদনি ছিল শান্তশিষ্ট এবং ভদ্র একটি মেয়ে, কিন্তু সে দেখতে অনেক কালো ছিল। তার ছোট ছোট চোখ এবং লম্বা নাক ছিল। ছোটবেলা থেকেই চোখে কম দেখার কারণে তাকে চশমা পরতে হতো। চাঁদনির একটা ছোট বোনও ছিল, যার নাম ছিল মায়া। মায়া দেখতে অনেক সুন্দর ছিল এবং আকর্ষণীয়, যার কারণে তার নিজের সৌন্দর্যতা নিয়ে অনেক অহংকার ছিল। চাঁদনির বাবা মোহন শহরের অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করত, যেন সে তার দুই মেয়ের সকল ইচ্ছা পূরণ করতে পারে। যখন চাঁদনি কোনো কাজের জন্য বাইরে বের হতো, তখন বাইরের সকল মানুষজন তাকে দেখে অনেক হাসাহাসি করত, অনেক মজা করত। আরে দেখো দেখো, কালো ভূতনি চশমা পরে বেরিয়েছে। চাঁদনি কখনোই তাদের কথায় কান দিত না এবং কিছু না বলেই সেখান থেকে চুপচাপ চলে আসতো। চাঁদনির ছোট বোন মায়া বাড়িতে সব সময় চাঁদনির সঙ্গে মারামারি করত এবং তার মায়ের কাছে চাঁদনির নামে মিথ্যা মিথ্যা বিচার দিত। বিমলা তার মেয়েদের এমন আচরণে অতিষ্ঠ ছিল। সে একদিন বাজার যাচ্ছিল। যাওয়ার আগে সে তার দুই মেয়েকে বলে যায়, শোনো, আমি কিছু জিনিস কেনার জন্য বাজারে যাচ্ছি, তো ভাবলাম ওইখান থেকে তোমাদের জন্য কিছু পোশাক কিনে নিয়ে আসবো। বলো, তোমাদের কোন কালার পছন্দ আর কোন কালারের জামা নিয়ে আসবো? আরে মা, এটা আবার জিজ্ঞাসা করার মতো কোনো কথা হলো? আরে ভূতে তো সাদা কালারের শাড়ি পরে, তো তুমিও আপুর জন্য সাদা রঙের শাড়ি নিয়ে এসো। মা দেখো না, এই মায়ের বাচ্চাটা সব সময় আমার সাথে এমন করে, ঝগড়া মারামারি করে। ওর সাথে থাকতে আর ভালো লাগে না, বাইরে গেলাম আমি। ঠিক আছে আপু, চলে যাও, কিন্তু খেয়াল রেখো এই রোদ্দুরে না তুমি আরো কালো হয়ে যাও। চাঁদনি প্রচণ্ড রেগে যায় এবং সে বাইরে চলে যায়, কিন্তু বাইরে গিয়েও তার শান্তি নেই। সেইখানেও সবাই তাকে নিয়ে মজা করে, তাকে নিয়ে মজা করার একটা রাস্তাও ছাড়ে না। এভাবেই সময় কাটছিল। একদিন চাঁদনি বাড়ি থেকে বেরিয়ে মার্কেটে যাচ্ছিল কিছু জিনিসপত্র কেনার জন্য। তখন রাস্তাতে সেই গ্রামেরই একটি দুষ্টু ছেলে তার বন্ধুদের সঙ্গে করে চাঁদনিকে নিয়ে অনেক মজা করে। আরে কে এটা? আরে দেখো দেখো, আমাদের গ্রামের মিস চাঁদনি, সব থেকে সুন্দর মেয়ে। ওর সৌন্দর্য তার প্রশংসা করে শেষ হবে না। এটা বলে চাঁদনিকে নিয়ে তারা অনেক হাসাহাসি করে, আর প্রত্যেকবারের মতো চাঁদনি তাদের কথাগুলো ইগনোর করে মার্কেটের দিকে যায়। এরপর চাঁদনি বাজার থেকে ফল এবং সবজি কিনে বাড়িতে চলে আসে। একদিন চাঁদনি বাগানের একটি কোণে বসে অনেক জোরে জোরে কান্না করছিল এবং সে নিজে নিজেই বলছিল, আমি তো কখনো কাউকে নিয়ে খারাপ কিছু ভাবিনি, তাহলে মানুষ আমাকে নিয়ে এত মজা কেন করে? এটা বলে চাঁদনি আবারও অনেক জোরে জোরে কান্না করতে থাকে। চাঁদনির এমন কান্নার আওয়াজ শুনে পাশের একটি গাছে বিশ্রাম নিচ্ছিল একটি পরী। সে গাছ থেকে নিচে নেমে আসে এবং সে চাঁদনির কাছে আসে আর চাঁদনিকে বলে, কি হয়েছে মা, তুমি এই বাগানে বসে কান্না করছো কেন? পরীর কণ্ঠ শুনে চাঁদনি অনেক ভয় পেয়ে যায়। ভয়ে সে এদিক ওদিক তাকায়। এরপর সে তার সামনে একটি পরীকে দেখতে পাই। আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা পরী। তুমি ঠিকই বলেছ, আমি একজন পরী। আমি রানী পরী, আর তোমার কান্নার শব্দ শুনেই আমি এখানে এসেছি। বলো, এই ঘন বাগানের মধ্যে একা একা বসে কান্না করছো কেন? তুমি কি হয়েছে তোমার? আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? রানী পরী, আমি অনেক ক্লান্ত। দেখো, তুমি শান্ত হও এবং নিজের মনের কথা আমাকে খুলে বলো, কি হয়েছে তোমার? আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এরপর চাঁদনি রানী পরীকে সব কিছু খুলে বলে যে কিভাবে তার আশেপাশের লোকজন তাকে নিয়ে মজা করে এবং কেন সে এতটা ক্লান্ত। রানী পরী তার জীবনের সব কিছু শোনার পর নিজের জাদু দিয়ে তাকে একটি মাস্কারা দেয় এবং বলে, চাঁদনি, এটা কোনো সাধারণ মাস্কারা নয়, এটা একটি জাদুর মাস্কারা। এটা যখনই তুমি তোমার চোখে লাগাবে, তুমি আগের থেকেও আরও 10 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে এমন পরিস্থিতি হবে যে তোমাকে এই চশমাটাও আর ব্যবহার করতে হবে না। কিন্তু খেয়াল রেখো, এই জাদুর মাস্কারার জাদু শুধু তোমার ওপরেই প্রভাব ফেলবে। যদি দ্বিতীয় কোনো ব্যক্তি লোভে পড়ে এই মাস্কারাটি ব্যবহার করে, তাহলে তার ওপর পুরো উল্টো প্রভাব পড়বে এবং সে আগের থেকেও অনেক বেশি কুৎসিত হয়ে যাবে। চাঁদনি রানী পরী সব কথা শুনে অনেক খুশি হয় এবং সে তাকে ধন্যবাদ জানিয়ে জাদুর মাস্কারা নিয়ে সেইখান থেকে চলে যায়। বাড়িতে পৌঁছানোর পর চাঁদনি রানী পরীর বলা কথা মতো জাদুর মাস্কারাটি নিজের চোখে লাগায়। মাস্কারা লাগাতেই সে আগের থেকে আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। চাঁদনি নিজের এমন রূপ দেখে অনেক খুশি হয়। সে খুশিতে নাচতে শুরু করে
এবং সে নাচতে নাচতে তাড়াতাড়ি নিজের ছোট বোন মায়ের কাছে যায়। মায়া তাকে দেখে ভীষণ অবাক হয় এবং বলে, ওয়াও আপু, এটা তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি তো এখন আমার থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কিন্তু এসব হলো কিভাবে? আমাকেও তো বলো, এর পেছনের রহস্য কি? এরপর নিষ্পাপ চাঁদনি সরল মনে নিজের ছোট বোনকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে মায়া লোভে পড়ে যায় এবং মাস্কারাটিকে নিজের করে নেওয়ার চিন্তা করে। আমার প্রিয় আপু, আমিও তোমার মতো এই পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে হতে চাই। দয়া করে তোমার ওই মাস্কারাটি আমাকেও একবার লাগাতে দাও না। না বোন, আমাকে ক্ষমা করো, আমি মাস্কারাটি তোমাকে দিতে পারবো না, কারণ রানীপরি বলেছে এই মাস্কারা শুধু আমিই ব্যবহার করতে পারবো, অন্যথায় এর ফল বৃথা যাবে। মায়ার নিজের বোনের উপর একদমই বিশ্বাস হয় না এবং সে ভাবে যে তার বোন কখনোই তাকে নিজের মতো সুন্দর হতে দিতে চায় না, তাই মাস্কারাটি তাকে ব্যবহার করতে দিচ্ছে না। আর সেই কারণেই তার বোন চাঁদনি তাকে সাজিয়ে এতগুলো মিথ্যা কথা বলছে। কিন্তু মায়া নিজের মনে মনে ঠিক করে নিয়েছিল সে জাদুর মাস্কারা নিয়েই ছাড়বে, সেটা যে কোনো উপায়ে। এরপর মায়া মনে মনে একটি প্ল্যান করে। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু সুযোগ পেলেই ওই জাদুর মাস্কারা আমি আমার চোখে লাগাবই, যে করেই হোক। এরপর মায়া সেইখান থেকে কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। অন্যদিকে চাঁদনি প্রতিদিন নিয়মিতভাবে সেই মাস্কারা নিজের চোখে লাগাতো। এর ফলে তার চশমা ব্যবহার করার কোনো প্রয়োজন হতো না, সে এমনিতেই স্পষ্ট দেখতে পেত। এরপর থেকে চাঁদনি যখনই কোনো কাজের জন্য বাইরে যেত, তখনই তার আশেপাশের বাচ্চারা তাকে দেখে নিজেদের মধ্যে সমালোচনা করত। তারা ভীষণ অবাক হতো এবং মনে মনে অনেক লজ্জিত হতো, কারণ চাঁদনি এখন তাদের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। হঠাৎ করেই একদিন রাস্তার মধ্যে চাঁদনির দেখা হয় সেই শয়তান ছেলেটির সঙ্গে, যে তাকে নিয়ে অনেক বাজে কথা বলতো, তাকে নিয়ে মজা করত। সে চাঁদনিকে দেখে ভীষণ অবাক হয় এবং বলে, আরে চাঁদনি, তুমি তো আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছো, এটা কিভাবে হলো? কেন বলবো তোমাকে? তুমি তো সবসময় আমাকে নিয়ে মজা করতে, তাই না? তুমি ভেবে নাও যে এসব আমার ভালো কাজ এবং সততার ফল। এটা বলে চাঁদনি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মায়া চাঁদনিকে বাড়িতে না পেয়ে সে লুকিয়ে লুকিয়ে তার ঘরে যায় এবং তার জাদুর মাস্কারাটি নিজের চোখে লাগায়। মাস্কারাটি লাগাতেই মায়া দেখতে অনেক কুৎসিত হয়ে যায়। হঠাৎ করে নিজের এমন রূপ পরিবর্তন দেখে মায়া অনেক কান্নাকাটি করে। মায়া অনেক কান্না করছিল, হঠাৎ করে সেইখানে চাঁদনি চলে আসে। এটা দেখে সে ভীষণ অবাক হয় এবং বলে, আরে মায়া, এটা কি অবস্থা? আমি তোকে বলেছিলাম না যে মাস্কারা লাগাস না? আপু, আমি বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না, দয়া করে আমাকে আগের মতো করে দাও। এখন আমি কিছুই করতে পারবো না বোন, হয়তো সারা জীবনের জন্য তুমি এমনটাই থেকে যাবে। কিন্তু মায়া নিজের ভুলটা বুঝতে পেরে অনেক করে ক্ষমা চাইছিল, যার কারণে চাঁদনি তাকে ক্ষমা করে দেয় এবং জাদুর মাস্কারাকে বলে তাকে আবারও আগের মতো করে দেয়, যার কারণে দুই বোনের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো হয়ে যায় এবং তারা পরবর্তী জীবন অনেক ভালোভাবে কাটায়। তারা দুইজন অনেক ভালো বন্ধুর মতো জীবন কাটায়। অনেক দিন আগের কথা, কোনো একটি ছোট্ট গ্রামে কাঞ্চন নামের একটি ছেলে বসবাস করত। কাঞ্চন ছিল দয়ালু এবং চালাক একটি ছেলে। হঠাৎ করেই একদিন কাঞ্চন তার স্বপ্নে একটি সুন্দর রাজকুমারীকে দেখে, যার মাথার চুলগুলো ছিল সোনালী রঙের। রাজকুমারী একটা নদীর কিনারায় বসে কান্না করছিল আর তার চোখের অশ্রুর বদলে সেখানে হীরা পড়ছিল। অর্জুন যখনই তার কাছে যেতে চায়, হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় এবং সে উঠে বসে। আচ্ছা, তো এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, মেয়েটা কে ছিল আর কেনই বা কান্না করছিল? যাক গে, বাদ দিই, এখন উঠে পড়ি। সকালবেলা অর্জুন জঙ্গলের দিকে যায়। রাস্তাতে হঠাৎ করেই সে একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যে তার হাতে অনেক বড় বড় ঘাস এবং সবজির বস্তা নিয়ে যাচ্ছিল। সেই বৃদ্ধা মহিলাকে এমন অবস্থায় দেখে তার বৃদ্ধা মহিলার ওপর অনেক দয়া হয় এবং সে তার কাছে গিয়ে বলে, বুড়িমা, এটা তো অনেক ভারী একটা বস্তা, আপনি এটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? এই বস্তা বয়ে নিয়ে যাওয়া আমার প্রতিদিনের কাজ। আমরা গরিব মানুষ, জঙ্গলে থেকে যে কোনোভাবে দিনাপাত করি। আমাদের এই জঙ্গলে না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা আর না আছে কোনো জিনিসের সুব্যবস্থা। কি আজব ব্যাপার! আপনি আমার ঘোড়াতে উঠে বসুন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এরপর সে বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলতে বলতে সে তাকে বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে যাবার পর কাঞ্চন হঠাৎ করে দেখে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে সোনালী চুলওয়ালা কুৎসিত দেখতে একটি মেয়ে ছিল। সেই মেয়েটি হাঁসকে খাওয়াচ্ছিল। বৃদ্ধা মহিলাকে দেখেই সে বলে, এসো মা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই না?
একদমই না মা, আজকের ছেলেটি আমাকে সাহায্য করেছে। সারা রাস্তা ওর ঘোড়ার পিঠে চড়েই এসেছি। আজকে আমি একদমই ক্লান্ত হইনি। ওর সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লেগেছে। হ্যালো ম্যাম, আপনি কিন্নার মেয়ে? ওকে এভাবে ম্যাম ডেকো না, আমার মেয়ে তোমার থেকে অনেক ছোট। এটা শুনে কাঞ্চন হাসতে শুরু করে। হঠাৎ করে কাঞ্চনের মনে পড়ে স্বপ্নে দেখা সেই মেয়েটির কথা। সে সেই মেয়েটির ব্যাপারে জানার জন্য সেই বৃদ্ধা মহিলাকে তার ব্যাপারে বলে। আপনি কি এই জঙ্গলের মধ্যে সোনালী চুলের কোনো মেয়েকে দেখেছেন যে দেখতে অপরূপা সুন্দরী? এই জঙ্গলে আমি এত সুন্দর কোনো মেয়েকে দেখিনি যে আমার মেয়ের থেকেও সুন্দর হবে। মা, তুই ভেতরে যা। এ যদি তোর সৌন্দর্যতা দেখে ফেলে তাহলে তোর পিছু ছাড়বে না। এটা শুনে বৃদ্ধা মহিলার সেই মেয়েটি মুচকি হাসি দিয়ে ঘরে চলে যায়। আর সেই বৃদ্ধা মহিলার এমন ব্যবহারে কাঞ্চন ভীষণ অবাক হয়। এরপর সেই বৃদ্ধা মহিলা একটি বাক্স বের করে কাঞ্চনের হাতে দেয় এবং বলে, আমরা খুব গরিব মানুষ, অনেক কষ্টে আমাদের দিনাপাত হয়। তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই আমার কাছে নেই। এই বাক্সটার মধ্যে রত্ন আছে। তুর্ক রাজ্যে গিয়ে ওইখানকার রাজা রানীকে তুমি এটা দিও। ওনারাই খুশি হয়ে তোমাকে পুরস্কার দেবেন। কাঞ্চন বাক্সটি নিয়ে যাত্রা শুরু করে। লাগাতার কয়েকদিন যাত্রা করার পর সে তুর্ক সাম্রাজ্যে পৌঁছায়। অর্জুন সেই ডিব্বাটি নিয়ে গিয়ে তুর্ক রাজ্যের রাজা রানীকে দেয়। রাজা রানী যখন সেই ডিব্বাটি খুলে দেখে তখন তারা অনেক খুশি হয়। এটা দেখে যে সেখানে অনেক রত্ন ছিল। সৃষ্টিকর্তার অনেক অনেক দয়া যে আমাদের মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। এটা সিন্ড্রেলার অস্ত্র। আজ থেকে 6 বছর আগে আমার মেয়ে তুরস্কের একটি মেলাতে হারিয়ে গিয়েছিল। কত খুঁজেছি, কিন্তু আজকে ওর সন্ধান পেয়ে গেলাম। তুমি এখানে বসো আর আমাকে সবকিছু খুলে বলো, এটা তুমি কোথায় পেলে? এরপর কাঞ্চন রাজা রানীকে সব কিছু খুলে বলে এবং এটাও বলে যে সেই ডিব্বাটি তাকে একটা বৃদ্ধা মহিলা দিয়েছে। কিন্তু সেই বৃদ্ধা মহিলার একটাই মেয়ে আছে, দেখতে খুব কুৎসিত। ও আপনাদের মেয়ে হতেই পারে না। কিন্তু এটা তো আমার মেয়ের চোখের অশ্রুই। ওর বরদান আছে, যখন ও কান্না করবে তখন ওর চোখ দিয়ে অশ্রু ঝরবে। আমরা ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। দয়া করে বলো আমার মেয়ে কোথায় আছে? কোথায় দেখেছো তুমি ওকে? মহারানী, এটা আমাকে একটা বৃদ্ধা মহিলা দিয়েছে, কিন্তু আপনাদের উদাহরণ মতো সেখানে রাজকুমারী সিন্ড্রেলার মতো দেখতে কেউ নেই। কিন্তু এতে তো কোনো সন্দেহ নেই যে এটা রাজকুমারী সিন্ড্রেলারই অশ্রু। দয়া করে আমাদেরকে ওইখানে নিয়ে চলো। হ্যাঁ মহারানী, কেন নয়, চলুন আমার সঙ্গে। এরপর কাঞ্চন রাজা রানীকে বৃদ্ধা মহিলার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু রাস্তা ছিল অনেক অন্ধকার এবং জঙ্গলে ঘেরা। বেশ অনেকক্ষণ হাঁটার পর তারা ক্লান্ত হয়ে যায় এবং একটি গাছের নিচে বসে পড়ে। হঠাৎ করে কাঞ্চন কিছু হাঁসের আওয়াজ শুনতে পায়। দয়া করে আপনারা এখানে আমার জন্য অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাবো আর আসবো। কাঞ্চন সেই শব্দের পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে পুকুর পাড়ে সেই বৃদ্ধা মহিলার কুৎসিত দেখতে মেয়েটি হাঁস চড়াচ্ছিল। হঠাৎ করেই বৃদ্ধা মহিলার মেয়েটি চারপাশে খুব ভালোভাবে দেখে। আশেপাশে যখন সে কাউকে দেখে না, সে তার মুখোশটি খোলে। হঠাৎ করে দেখা যায় সেই কুৎসিত মেয়েটি অনেক সুন্দর সোনালী চুলের একটি মেয়েতে পরিণত হয়, যাকে দেখতে একদম রাজকুমারীর মতো। পুরো জঙ্গল তার আলোতে আলোকিত হয়েছিল। তার এত সুন্দর রূপ সৌন্দর্যতা দেখে কাঞ্চন চমকে যায়, কারণ সেই মেয়েটি ছিল অপরূপা সুন্দরী। আর সে সেই মেয়েটি ছিল যাকে কাঞ্চন তার স্বপ্নে দেখেছিল। কাঞ্চন সেই মেয়েটির সৌন্দর্যতা দেখে তার উপর মোহিত হয়ে যায়। হঠাৎ করেই মেয়েটি নদীর কিনারায় বসে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। একটু পর কাঞ্চন ভালোভাবে খেয়াল করলে লক্ষ্য করে যে সেই মেয়েটির চোখ থেকে সেই রত্নই গড়ছিল যেগুলো সেই বৃদ্ধা মহিলা তাকে দিয়েছিল। আরে, এ তো সেই মেয়ে, এই তো রাজকুমারী সিন্ড্রেলা। এর চোখ থেকে তো অশ্রুর বদলে রত্ন পড়ছে। তখন হঠাৎ করে কিছু শব্দ হয়, যার কারণে তার মনে হয় যে তাকে কেউ দেখছে। হঠাৎ করেই রাজকুমারী নিজের মুখোশ পরে নেয় এবং বাড়ির দিকে দৌড় দেয়। কাঞ্চন মেয়েটির পিছু করতে চায় কিন্তু চেয়েও পারে না, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর মেয়েটি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসে এবং সেই বৃদ্ধা মহিলাকে সবকিছু খুলে বলে। সেই বৃদ্ধা মহিলা সবকিছু শুনে মুচকি হাসে এবং বলে, এর মানে তোমার দুঃখের দিন শেষ, তোমাকে কেউ নিতে আসছে। যাও, এখন তুমি ভেতরে যাও আর নিজের মুখোশ খুলে নিজের বাবা মা আসার জন্য অপেক্ষা করতে থাকো। এটা শোনার পর সিন্ড্রেলার খুশির কোনো ঠিকানাই থাকে না, কারণ তার বাবা মা অনেক দিন পর তাকে নিতে আসছে। অপরদিকে কাঞ্চনও রাজা রানীকে সব কিছু খুলে বলে, আমি নিশ্চিত এই সোনালী চুলওয়ালা মেয়েটি আমার মেয়ে সিন্ড্রেলাই হবে।
এরপর কাঞ্চন রাজা রানীকে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর বৃদ্ধা মহিলা তাদেরকে স্বাগতম জানায় এবং ঘরের মধ্যে আসার জন্য অনুরোধ করে। 6 বছর আগে সিন্ড্রেলাকে আমি একটি ভয়ঙ্কর জাদুকর্ণীর কাছে পেয়েছিলাম, তখন থেকে ও আমার কাছেই আছে। সিন্ড্রেলা আমার সাথে আমার বাড়িতেই থাকে, আমার কাজে সাহায্য করে এবং হাঁস চড়ায়। ও অনেক সুন্দর এবং সম্মানী একটি মেয়ে। ও আপনাদের সবাইকে অনেক মিস করে, আপনাদেরকে দেখলে ও অনেক খুশি হবে। সিন্ড্রেলা, মা তুমি এইখানে এসো। সিন্ড্রেলার সোনালি চুল ছিল এবং তার গায়ের রং ছিল দুধের মতো ফর্সা। রানী তার মেয়ে সিন্ড্রেলাকে দেখে অনেক খুশি হয় এবং খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে। সিন্ড্রেলা, আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে তুমি? এটা তো আমাদের কপাল ভালো যে এতদিন পরেও তোমাকে পেয়েছি। কোথায় না খুঁজেছি তোমাকে। আমার ভাগ্য সত্যি অনেক ভালো যে আমি জঙ্গলের মধ্যে আমার মায়ের মতো আরও একটা মা পেয়েছি, যে আমার অনেক ভালো খেয়াল রেখেছে আর জঙ্গলের মধ্যে রূপ এবং পরিচয় বদলে থাকতে আমাকে সাহায্য করেছে। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। সত্যি আপনি অনেক ভালো। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আমি আপনার কাছে চিরঋণী হয়ে গেলাম। বৃদ্ধা মুচকি হাসে এবং হঠাৎ করেই অনেক সুন্দর একটি পরীতে রূপান্তরিত হয়ে যায়। আসলে আমি অভিশাপে অভিশপ্ত ছিলাম, যার কারণে একটা বৃদ্ধা মহিলাতে পরিণত হয়ে গিয়েছিলাম। আজকে আমি বিচ্ছেদ হওয়া একটা মা সন্তানকে মিলিয়ে দিয়েছি, যার কারণে আমার অভিশাপ ভেঙে গিয়েছে আর আমি আমার আসল রূপে ফিরে এসেছি। আজকে আমি সত্যিই অনেক খুশি। সিন্ড্রেলা অনেক ভালো, দয়ালু একটি মেয়ে। আমার দোয়া এবং আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। রাজকুমারী সিন্ড্রেলা হাসতে হাসতে কাঞ্চনের কাছে যায় এবং তাকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে আমার বাবা মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছো। বলো কি চাই তোমার? আমি তোমার জন্য কি করতে পারি? সত্যি কথা বলতে তুমি সেই মেয়ে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, আর বাস্তবে আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী মুচকি হাসে এবং কাঞ্চনের দিকে তাকিয়ে থাকে। এরপর সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যে অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের দুজনের বিয়ে হয়ে যায় আর সবাই হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। তো কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।